এখনকার সময় চিকেনের থেকে মাটনটাই সবার বেশি প্রিয়, তাই একটু চেষ্টা করেছিলাম মাটন বানানোর জন্য একদম সিম্পলভাবে। তো প্রথমেই লাগছে আমাদের ফ্রেশ মাটনটা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। তারপরে কড়াই বসিয়ে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ পরে পেঁয়াজটা দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করছিলাম। তো আমার মনে হয়েছিল টমেটো একটু কম আছে আর কাঁচা লঙ্কা একটু কম আছে, তো আরও একটু দিয়ে দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেছিলাম। নাড়াচাড়া করতে করতে তাতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আদা বাটা এবং পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর তাতে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ গুঁড়ো। তারপরে খুব সামান্য পরিমাণে দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো, যাতে টেস্টটা একটু সুন্দর হয়। তারপরে ছিল তাতে সানরাইসের মিট মশলা। তো তারপরে কষিয়ে নিয়ে তাতে মাটনগুলো দিয়ে দিয়েছিলাম। মাটনগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দিয়ে দিয়েছিলাম আলুগুলো কিন্তু একদম কাঁচাই ছিল, ভেজে আর নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে তাতে দিয়ে দিয়েছিলাম জল দিয়ে 10 মিনিটের জন্য থালাটা ঢাকা দিলেই মাটন রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে মাটনটা। তো মাটনের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। টাটা।